আমি আসলে আজকে আমার সিরিয়া যাওয়ার উদ্দেশ্য ছিল। আমি হয়তো বাসা থেকে রেডি হয়ে আসছি আমাদের বাস স্ট্যান্ডে। আসার পরে জানতে পারলাম, যেহেতু আমি প্রায় সময় গেট দিয়ে যাই, তাদের কাউন্টারে আসলাম। কাউন্টারে এসে তাদেরকে বললাম আজকে কি বাস যাবে না, তারা বলতেছে বাস যাবে না। তারা বলতেছে যে আজকে ধর্মঘট। হয়তো আমি আগে জানা ছিল না, আমি ফেসবুকে আমি দেখেছি কোনো ধর্মঘটের কোনো এমন কোনো কিছু নিউজ পাই নাই। তো তাদের বলছে ধর্মঘট, আবার তারা এটাও বলতেছে যে সিলেটের মধ্যে ধর্মঘট, কিন্তু আমরা সুনামগঞ্জে না। যেহেতু আমাদের বাস তারা বলতেছে গোবিন্দগঞ্জ পর্যন্ত যাবে, কিন্তু গেট লোক না, কিন্তু লোকাল যেগুলা সেগুলা যাবে। তো আমি আসলে বুঝতে পারতেছি না গোবিন্দগঞ্জ গিয়ে তারপর যেতে পারবো কিনা, সে আমি একটা আশঙ্কা আছি। এজন্য আমি কল দিয়ে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতেছি যে আসলে আমি কতটুকু যেতে পারবো সিলেটের মধ্যে, যেহেতু আমার জরুরি কাজ। এর জন্য আমি আজকে আটকা পড়ে আছি আর কি। আমি জানি না কি হবে। আমি সুনামগঞ্জ পুলিশ লাইন বিসিক এরিয়া থেকে আসছি। আমি অফিসের কাজে সিলেট যাব। তো সুনামগঞ্জের যে মিনি বাস টার্মিনাল যেটা আছে, যেটা হলো লোকালি সার্ভিস হয় সুনামগঞ্জ টু সিলেট, এখানে এসে আমরা একটা ভোগান্তিতে পড়ছি। আজকে হলো পাথর কোয়ারির জন্য নাকি অবরোধ দিয়েছে সিলেটের ওইদিকে। তা কাউন্টারে আসছিলাম, এখন এসে দেখি যে বিরতিহীন বাস এখানে অ্যাভেলেবেল হয়ে পড়ে আছে। তো বাসটা যাচ্ছে না অবরোধের কারণে। আর লোকালি আরো কিছু সার্ভিস আছে, যেটা হলো মেন রাস্তার মধ্যে। এখান থেকে ভাড়া যাচ্ছে গোবিন্দগঞ্জ পর্যন্ত 110 টাকা করে। তারপর ওইদিকে কিভাবে যাবে সেটা তারা সিওরিটি দিতে পারতেছে না, বা আমরাও যাইতে পারবো না ওইভাবে মনে হয়। এখানে আইসে আমরা যেটা ভোগান্তিতে পড়তেছি যে পাথর কোয়ারির কারণে হলো আমাদের যে বাসগুলো এইভাবে লোকালি যে সার্ভিসগুলো, কেউ অফিসের কাজে কেউ ব্যবসার কাজে। আমি নিজে একজন অফিসের সামান্য একজন কর্মচারী। সুনামগঞ্জ থেকে সিলেট অফিসে যাব কিছু অফিসের কাজে, কিন্তু এখন যাইতে পারতেছি না। এটা হলো আমাদের একটু ভোগান্তির মধ্যে পড়ছি যে এখান থেকে আজকে যে কি করব, অফিসে কিভাবে জবাব দেবো সেটাও বলতে পারতেছি না। এটা কর্তৃপক্ষের কাছে জানাবো যে কিভাবে কি করলে তাড়াতাড়ি এই কাজগুলো আমাদের দ্রুত পাবলিকরা সার্ভিস পায়, সেটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। পুলিশ লাইন থেকে যাচ্ছিলাম সিলেট। এখন আসে শুনি যে এখানে গোবিন্দগঞ্জ পর্যন্ত গাড়ি যাবো আর কি। ভাড়া 100 টাকা যাচ্ছে গোবিন্দগঞ্জ থেকে, আবার কিভাবে যাবো, দিয়ে গাড়ি চলতেছে কিনা তা তো সঠিক জানি না। তারা বলতেছে গোবিন্দগঞ্জ পর্যন্ত গাড়ি যাবে, সিলেট পর্যন্ত গেলে সিলেটে নিয়ে যাবো আর কি। এখন তো ওরা সঠিক বলতে পারতেছে না যে সিলেট গাড়ি যাবো কিনা। তো সুনামগঞ্জ টার্মিনাল থেকে সুনামগঞ্জ জগন্নাথপুর গাড়িগুলা সকাল থেকেও চলে। প্লাস আমরা সুনামগঞ্জ টার্মিনাল থেকে সুনামগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ, সাতক, দিরাই এই রুটে গাড়িগুলা চলাফেরা করে। এখন সিলেট যে ধর্মঘট আছে ওই জায়গায় তো আমাদের গাড়িগুলা সিলেট গিয়া ঢুকেন না, ঢুকতেও গিয়া পারেন না। আমরা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের যে গাড়িগুলো আছে সুনামগঞ্জ স্ট্যান্ডর, ওই গাড়িগুলা কিন্তু বিভিন্ন রুটে আমরা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে ওই গাড়িগুলা চলাফেরা করে। আমরা কোনো অসুবিধা না। আর যাত্রী যারা আছে ওরা আমরা যতটুকু পারি আমরা ওরা সেবা দিলাম। টিফিন বন্ধ এবং বিরতিফিন বন্ধ, এক সিরিয়ালে গাড়ি চলে। হয়তো 15 মিনিট করে গাড়ি চলে। প্রাপ্য ভাড়া সঠিক ভাড়া যত নির্ধারিত অত ভাড়া লইয়া ঘুমিয়ে পর্যন্ত যান। এই ওই জায়গায় ভাড়াটা তো এমনি মনে করেন আপনি 10 টাকা দিন হয়ে গিয়া, ওটা যদি মনে করেন বলে আপনারা বলে, আমি তো জানি নির্ধারিত ভাবে আমি ওই জায়গায় যে যাত্রীগুলা যান তার নেমর ভাড়াটা আমি হইয়া দিলাম। এখন কোনো গাড়ি যদি লইয়া থাকে ওটা তো আমি এখন আইনি আমি এটা কেন জিকাই বলে কোন গাড়িটা বলন বাড়ালো আর কোনো কথা না।